আমি আপনারে যেটা বলি ওইটা শুনেন। 8 ঘন্টা ডিউটি, ওভারটাইম আছে, থাকা খাওয়া কোম্পানির, বেতন 60,000 টাকা পাবে। আকামা কোম্পানি করে দিবে। আকামার জন্য কোনো সমস্যা নেই আপনার। আপনার ছেলে যদি এই জায়গায় পাঠান তাহলে টোটাল 4 লাখ টাকা লাগবে। এই একটা বিষয় আছে, যদি আপনার ছেলেরে পাঠান তাহলে কালকে আমার সাথে যোগাযোগ করবেন। এখন রাখি কাকা। কাকা কেলে কত গেছে? আমগো এলাকার মুখলেস কাকার লগে। কাকা কোন মুখলেস? তোর এত কিছু জানি না লাভ আছে? আপনি ভিসা পাইবেন কই? একজন দালালের লগে আমার হাত আছে, তোর মতো বইয়া থাই নাই এনে। তো আপনার লাভ কি? আরে বেটা, লাভ ছাড়া কি আমি কাজ করি? প্রতি বিষয়ে 1 লাখ আমার লাভ। আসার পরে যদি কাজ না হয়? ওগুলা আমার দেখা লাভ নাই। আমি তো সাফা ফিডিয়া খালি হারে আনতে আছি। আমারে যদি 20,000 টাকা না দেস তাহলে আমি মুখলেস কাকারে কয়ে দিব যে দালালের তো ভিসা লইয়া তুই ভিসা দেশে পাঠাইছ। তুইও কি আমার মতো দালালি আরম্ভ করতেছিস নাকি? আজকেতে আমিও আপনার মতন দালাল। দাঁড়া, দালালি ছুটাইতেছি, মামুন ভাইরে কইতাছি। আমার একটু জরুরি কাম আছে রে, আমি আইতেছি, তোরা দুজন আলাপ কর। মামুন ভাই, জরুরি একটা কথা আছে আপনার সাথে। কি কথা বলেন? এইদিকে আইন, সাইডে আইন, আপনার লগে কথা আছে। কি এমন জরুরি কথা আবার সাইডে যাইতে হইব? চলেন। কাকা সুমনে মনে মান পেতে কয়ে দিতেছে বুঝেননি? সুমনেরা ডাক দিয়ে আনেন যে এর আমরা 20,000 টাকা দিব। খাগা সুমনে যদি কইয়া দেয় তাহলে তো আমও যাইব, সালাও যাইব। দাঁড়ান আমি দেখলে কয়নি। আচ্ছা ঠিক আছে, তুই দেখ গিয়া। কাকা কইতে আছে? হ্যাঁ, তার তো পুরা সর্বনাশ তাইলে। রুবেলে আর রাসেলে আছে না, আমরা তিনজন এখানে বয়ে রয়েছি। এই আর রুবেলে মনে হয় বিশাল ব্যবসা করতেছে, এক লোকের লগে কথা বলতেছে, 60,000 টাকা বেতন দিব। হ্যাঁ, খানা থাকা কোম্পানির, ভিসার দাম 4 লাখ টাকা, বুঝছেন? আর দুজনে দালালি শুরু করছে। 4 লাখ টাকা ভিসার দাম নিব, 1 লাখ টাকা লাভ হইব। আপনি কি শিওর? আমি শিওর ভাই, আমি মোবাইল টিপতেছি, এরা দুজনে কথা কইতেছে, আমি বুঝতে দিই না। আমি ব্যাপারটা শুনি না, আসতে আমার কাছে ডাক দেবো আপনার। আচ্ছা দাঁড়ান, ধরতেছি আমি। আপনি ডাক দেন না। রাসেল ভাই, রুবেল ভাই, দুইজনে এদিকে আসেন। রাসেল, আল্লাহ জানে রে আজকে কি বিপদে পড়ি। আমি জানি না, আপনি জানেন। রাসেল তুই আগে যা। কি কিসে? কি ও মাউন ভাই? সত্যি কথা বলবেন, এখানে কি কথা বলছেন? রুবেল কাকাই আমারে 5 লাগান শিখাইছে। আমার এখান থেকে সব কথা শোনা গেছে। কেন শুধু শুধু মিথ্যা কথাটা বললেন? এখানে কি কি কথা বলছেন সব আমি শুনছি। আপনারা কি জানেন আপনাদের এই কর্মের কারণে একটা ফ্যামিলির দুঃখ কষ্টের সাগরে ভাসতে পারে? একটা মানুষ যখন বিদেশে আসে তখন সে বিশাল স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে বিদেশ সফর করে বা বিদেশ পাড়ি দেয়। আর এই স্বপ্ন পূরণ করতে গিয়ে যখন সে বিদেশ পাড়ি দেয়, তার আগ মুহূর্ত সুদের উপরে টাকা লয়, কিস্তির উপরে টাকা লয়, মানুষের কাছে হাওলাত টাকা নেয়, অর্থাৎ ধার নেয়। তারপরে সে এই রিস্ক নিয়ে বিদেশ পাড়ি দেয়। তারপর ওই মানুষটা বিদেশ আসার পর যদি কাজ না পায়, বেতন না পায়, ওই মানুষটার জন্য বেঁচে থাকা যে কতটা কষ্টকর তা কি আপনারা বুঝেন? সামান্য কিছু টাকার জন্য কেন একজন মানুষের দুঃখের কারণ হবেন বলেন? পারলে একজন মানুষের উপকার করেন, যদি না পারেন তাহলে কখনো কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েন না। আমি কি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি? জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। তাহলে কি আর এই ধরনের কাজ কখনো করবেন? এই সামান্য কিছু টাকার লোভে পড়ে একজন মানুষের দুঃখের কারণ হবেন? না না না। তবে হ্যাঁ, যদি সত্যিকার অর্থে সরাসরি কোনো ভিসা পান, ভালো কোনো ভিসা পান, তাহলে মানুষের উপকার করুন, তাতে কোনো সমস্যা না, তাতে কোনো সমস্যা না। যদি পারেন সত্যিকার অর্থে সরাসরি আপনি পাইছেন, এই ভিসাটা সত্যিই ভালো, তাহলে মানুষের উপকার করেন। এছাড়া কখনো ওই ধরনের কাজ করার চেষ্টা করবেন না। বুঝা গেছে ভাই? ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকে থেকে আমি আশাবাদী যে আর কখনো এই ধরনের কোনো কাজকর্ম করবেন না। ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, যান। মানুষ যে দালালের লগে থাকলে দালাল হয়, এডি সত্যি। কাকারে, আমি আর দালালি করবো না। এখনই এই লোকের ফোন দিয়া বইলা দিম। এই সামান্য টাকার জন্য মানুষের দুঃখের কারণ হইতে চাই না। মানুষ খুব কষ্টের টাকা দিয়ে বিদেশ আসে। দেখেন
আমি 20,000 টাকা লোভ সামলাই দিতে পারি না। টাকা লোভ করা যাবে না কাকা, টাকা সারা জীবন থাকে না, কিন্তু মানুষের কষ্ট দিলে ওইটা তো সারা জীবন থাইকা। সারা জীবন অভিশাপ হয়ে থাকে। আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহ আমারও মাফ করে দাও, টাকার লোভ যে না আর না করি।